একটা লেটেস্ট আপডেট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। তোমরা সকলেই থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে ভিডিও টপিকটি কী হতে চলেছে। পশ্চিমবঙ্গে আবারও স্বাস্থ্য দপ্তরে নতুন করে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর আগে আমরা ভিডিওতে জানিয়েছিলাম পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই ধাপে ধাপে এই স্বাস্থ্য দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আজকে আমরা দেখে নেব আরও একটা পশ্চিমবঙ্গের জেলা থেকে এই স্বাস্থ্য দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যে যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন প্রত্যেকেই। তার আগে প্রত্যেকে বলে রাখি, এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এছাড়া আমাদের ফেসবুক পেজ শিক্ষা জীবিকা পেজ থেকেও আমরা প্রত্যেকে আপডেট পেয়ে যাবেন। অবশ্যই পেজটাকে ফলো করুন প্রত্যেকে, ওখান থেকে প্রত্যেকে আপডেট কিন্তু পেয়ে যাবেন। এখানে কি জানিয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উইল এনগেজ personnel properly on contractual base for the position of data manager under ন্যাশনাল urban হেলথ মিশন পক্ষ থেকে কিন্তু এই নোটিশটি জানিয়েছে। এখানে কি বলেছে, সম্পূর্ণ ডাটা ম্যানেজার পদের ক্ষেত্রে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসে কিন্তু নিয়োগ করা হবে। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ প্রত্যেকে কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তবে এখানে কিন্তু আবেদন জানাতে পারবেন। অন্য স্টেটের কিন্তু বাসিন্দা হলে কিন্তু এখানে আবেদন জানানো যাবে না। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ এ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেখানে এই জবটি পাবেন সেখানে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ প্রত্যেকে কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু আবেদন করা যাবে না। এলিভেট ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাজ গিভেন ইন দ্য ডিপার্টমেন্ট ওয়েবসাইট ফ্রম 11 PM 8 জুলাই 2024 মিডনাইট 22 জুলাই 2024 ইন দ্য মিডনাইট পজিশন, অর্থাৎ এই ডেটের মধ্যে কিন্তু প্রত্যেকে কিন্তু 11টা থেকে মধ্যে কিন্তু প্রত্যেকে জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণভাবে অফলাইন অ্যাকসেপ্ট হবে না, সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন জানাতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মস নট প্রপারলি ফিল ইন দ্য ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মস আর দেয়ার আইবেল টু বি ক্যান্সেল, অর্থাৎ ফর্মটি কিন্তু নির্ভুলভাবে ফিল আপ করতে হবে, কোনো ভুল থাকলে হবে না বা ইনকমপ্লিট থাকলে হবে না, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে, সেই দিকে কিন্তু প্রত্যেকে লক্ষ্য করবেন। অ্যাপ্লিকেশন ফি 15 রুপিস, অর্থাৎ 50 টাকা কিন্তু ফিজ লাগবে। রিজার্ভ ক্যান্ডিডেট হ্যাভ টু বি ডিপোজিট থ্রু অনলাইন মোড অনলি, অর্থাৎ অনলাইনের মাধ্যমে প্রত্যেকে কিন্তু আবেদন জানাতে হবে। দ্য অ্যামাউন্ট ইজ এ নন রিফান্ডেবল, অর্থাৎ এই আবেদন ফি কিন্তু রিফান্ড করা হবে না, তা কিন্তু জানিয়ে দিয়েছে। এখানে আরও কি জানিয়েছে, অল দ্য এনসারের ক্রাইটেরিয়া মাস্ট বি কমপ্লিট অন দ্য বিফোর দ্য ফার্স্ট ডেট অন অনলাইন অ্যাপ্লিকেশন। ডিটেলস অফ দ্য পজিশন, নেম অফ দ্য পজিশন, অর্থাৎ যে পোস্টটির ক্ষেত্রে নিয়োগ করা হবে পদের ক্ষেত্রে, ডাটা ম্যানেজার পদের ক্ষেত্রে। নাম্বার অফ ভ্যাকেন্সি কী আছে, ST SC OBC ভ্যাকেন্সি আছে 2টি, এখানে কিন্তু জানিয়েছে। ইফ অ্যানি সাবস্টিটিউয়েন্ট ভ্যাকেন্সি আর কেট টিল দ্য প্যানেল রিমেইন ভ্যালিড, সার্চ সাবজেক্টেড ভ্যাকেন্সি উইল শুড বি ফিল আপ ফ্রম দ্য অ্যাপ্রুভেল প্যানেল, এটা কিন্তু সম্পূর্ণভাবে প্যানেলের মাধ্যমে কিন্তু অ্যাপ্রুভ করা হবে। এবং রেকমেন্ডেশন কী বলেছে, অর্থাৎ জবের পর যে বেতন হবে সেটি 35,000 টাকা কিন্তু পার মান্থ কিন্তু বেতন দেবে। ইনক্রিমেন্ট অ্যাজ পার NHMC, অর্থাৎ ন্যাশনাল হেলথ মেডিকেল কাউন্সিলের মধ্যে কিন্তু গাইডলাইন অনুযায়ী কিন্তু ডিক্রিমেন্ট কিন্তু ইয়ারলি হিসেবে কিন্তু ইনক্রিমেন্ট করা হবে। প্লেস অফ পোস্টিং, কোথায় পোস্টিং হবে জবটির ক্ষেত্রে, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট, নর্থ 24 পরগনা, এই দুটি ক্ষেত্রে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং নর্থ 24 পরগনা, আমরা উত্তর 24 পরগনায় কিন্তু এই নিয়োগ করা কিন্তু হবে। ক্রাইটেরিয়া সম্বন্ধে কি বলেছে এই জবের ক্ষেত্রে, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন MCA 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। ইন ডাটা রেকর্ডিং দ্য ডাটা অ্যানালিস জানতে হবে। মাস্টার ডিগ্রি MCA করতে হবে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন BCA করে 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। ব্যাচেলার ইন ইনফরমেশন টেকনোলজি 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ডাটা রেকর্ডিং অ্যান্ড ডাটা অ্যানালিসিসের ক্ষেত্রে। এফিসিয়েন্সি ইন কম্পিউটার ইনক্লুডিং MS অফিস, কিন্তু এই নলেজগুলি কিন্তু প্রত্যেকে থাকতে হবে, তবে এখানে আবেদন জানাতে পারবেন, না হলে কিন্তু আবেদন জানাতে পারবেন না। এজের ক্ষেত্রে কী বলেছে, অ্যাজ অন 1/1/2024 তারিখ অনুযায়ী ম্যাক্সিমাম 40
ইয়ার্স, মিনিমাম 21 ইয়ারের মধ্যে কিন্তু বয়স হতে হবে প্রত্যেকে, তবে এখানে কিন্তু আবেদন জানাতে পারবেন, নাহলে কিন্তু আবেদন জানাতে পারবেন না। এজ রিডাকশন উইল বি গিভিং ফর দ্য রিজার্ভ ক্যান্ডিডেট অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস, অর্থাৎ এসসি এসটি ওবিসির ক্ষেত্রে যে ছাড় দেওয়া থেকে এসসি এসটির ক্ষেত্রে 5 বছরে, ওবিসির ক্ষেত্রে 3 বছরে, সেই ছাড় কিন্তু প্রত্যেকে কিন্তু পেয়ে যাবেন গভর্নমেন্টের নর্মস অনুযায়ী। মোড অফ সিলেকশন, এখানে মোড অফ সিলেকশন সম্বন্ধে বলে দিয়েছে। ইন্টারলি অ্যাপ্লিকেশন উইল বি শর্টলিস্টেড অন দ্য বেস অফ মার্কস অবটেন্ড ইন দ্য academic qualification and experience. Shortlist candidate will be called on the computer test after organizing technical verification. The candidate must obtain last 50 marks in the computer test and quality for the position. এই ক্যাটাগরি কিন্তু প্রত্যেকে কিন্তু ফলো করতে হবে, তবে কিন্তু সিলেকশন হবে প্রত্যেকে। ফাইনাল সিলেকশন উইল বি ডান দ্য বেস্ট স্কোর দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড কম্পিউটার টেস্ট। এই তিনটির ক্ষেত্রে ভেরি করার পর কিন্তু আপনাকে সিলেকশন করা যাবে, তা কিন্তু জানিয়ে দিয়েছে। নেম অফ দ্য পজিশন অফ দ্য পোস্ট কী আছে, ডাটা ম্যানেজার পদ অবধি জেনেছি। কোয়ালিফিকেশান কী বলছে, 75 মার্কস অবটেন্ড ইন দ্য ইংলিশ কোয়ালিফিকেশান, এবার এই নাম্বার কিন্তু পেতে হবে, তবে কিন্তু এখানে পাস করবেন। এবং কম্পিউটার টেস্ট কী বলেছে এখানে, কম্পিউটার টেস্টের ক্ষেত্রে 15 নম্বর এবং এক্সপিরিয়েন্স ক্ষেত্রে 10 নম্বর, এই দুটো কিন্তু নাম্বার কিন্তু যোগ হবে প্রত্যেকে, সেটা কিন্তু প্রত্যেকে মনে রাখবেন। আপনার যে এক্সপিরিয়েন্স কাজে সেই কাজের ক্ষেত্রে 10 নম্বর, কম্পিউটার টেস্টের ক্ষেত্রে 15 নম্বর কিন্তু যুক্ত হবে। জেনারেল ইনফরমেশন অফ দ্য অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট, এক নম্বর কী বলছে, অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে। অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল দ্য ইনক্রিমেন্ট কমপ্লিট, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ ফর্মটাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে প্রত্যেকেই, তবে কিন্তু এখানে জানাতে পারবেন। ইফ প্রপার সিগনেচার ফটোগ্রাফ not upload the time online application, that application shall also I will the be cancel, অর্থাৎ প্রত্যেক কিন্তু প্রপার ফটোগ্রাফ সিগনেচার কিন্তু আপলোড করতে হবে, তবে কিন্তু অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে, নাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। দ্য select criteria maintained area the minimum and the process of the same does not the candidate to claim selection, all the academic qualification must be কমপ্লিট অর বিফোর দ্য ফার্স্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন, যে ডেটগুলি দেয় সেই ডেটটি কিন্তু ওখানে প্রত্যেকে কিন্তু কমপ্লিট করতে হবে। এক্সপিরিয়েন্স উইল বি ক্যালকুলেটেড আফটার অবটেইনিং রিকোয়ার্ড একাডেমিক কোয়ালিফিকেশন ফর দ্য অ্যাবাভ মেনটেন্ড পজিশন টিল দ্য ফার্স্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন, ফার্স্ট ডেটের অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হবে। কাস্ট সার্টিফিকেট ইস্যু অর বিফোর ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন বাই দ্য কম্পিউটার অথরাইজেশন টু বি ওয়েস্ট বেঙ্গল অনলি বি অ্যাকসেপ্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দারা যে আমাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেট কিন্তু প্রত্যেক কিন্তু ফলো করতে হবে। 6 নম্বর কী বলছে, হার্ড কপি দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম মে বি ডাউনলোড ফ্রম দ্য লিঙ্ক, এই যে লিঙ্ক দিয়েছে এই লিঙ্কে অ্যাপ্লিকেশন প্রিন্ট দ্য উইল বি বাই অল দ্য অ্যাপ্লিকেন্ট ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাস, উইদাউট রেজিস্ট্রেশন ফর্ম ক্যান্ডিডেট উইল নট বি এ authorized for organizing testimonial verification by the authorized, no needed to send hard copy the online registration form by post, অর্থাৎ হার্ড কপি সমস্ত কিছু কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে, অর্থাৎ পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে বাই পোস্টে। অনলাইন রেজিস্ট্রেশন no should be edited by all application for future reference employee is not I will given my any information regarding the online registration on the feature। 8 নম্বর কী বলছে, মেকিং আফটার রাউন্ডিং আপ টু দ্য রেলেভেন্ট পজিশন উইল বি কনসিডারেড। 9 নম্বর এবং 10 নম্বর পয়েন্টে কিন্তু মনোযোগ করে দেখবেন। 9 নম্বর পয়েন্ট কী বলছে, স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন শুরু হবে ফ্রম 11 PM 8 জুলাই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে। লাস্ট ডেট রেজিস্ট্রেশন কী বলেছে, মিডনাইট 17 অর্থাৎ 17 জুলাই 2024। লাস্ট ডেট সাবমিট অ্যাপ্লিকেশন ফিস কী বলেছে, মিডনাইট 19 জুলাই 2024 কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু লাস্ট ডেট বলেছে। লাস্ট ডেট ফুল অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট কী বলেছে, মিডনাইট অর্থাৎ যে 12টায় 22 জুলাই 2024 কিন্তু শেষ অ্যাপ্লিকেশন সেট ডেট। 10 নম্বর পয়েন্ট কী বলেছে, দ্য অনলাইন deposition for application fees can be done through net
banking or credit card debit card system through an online infrastructure. If the payment of in success, the candidate will be immediately reserve bank back to the link for final payment or the application form by using the application ID already received at the time registration. Please do not deposit fee more than one time. অর্থাৎ রেজিস্ট্রেশন করার পর কিন্তু প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফিগুলি কিন্তু পেমেন্ট করতে হবে, তারপরেই কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারেন প্রত্যেকে ওই আইডি নাম্বার দিয়ে। The candidate if found including the stage of the recruitment process will be not called the form submitted selection process. লাস্টে কী বলেছে, অ্যাপ্লিকেশন আর রিকোয়েস্টেড ভিজিট, এই যে ওয়েবসাইট হেলথের এই ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকে কিন্তু আবেদন জানাতে পারবেন, সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু মনোযোগ দেখে নেবেন। সমস্ত তথ্যগুলি আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। প্রত্যেকে আমার কমেন্টের মাধ্যমে জানাবে, আমরা যে প্রবলেমগুলো হচ্ছে প্রত্যেকে কমেন্টের মাধ্যমে যা জানিয়ে দেবো। এবং প্রত্যেকে ভিডিও ভালো লাগলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বেলআইকনটি ক্লিক করবেন সবার আগে ধরুন নিত্য নতুন আপডেট পেতে। এবং প্রত্যেকে শেয়ার করতে ভুলবে না, যে সমস্ত ব্যক্তিরা বাড়িতে আছেন তারা যদি অ্যাপ্লাই করার জন্য বসে আছেন হেলথে জবের ক্ষেত্রে, তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারে সেদিকে লক্ষ্য রেখে। এবং ভিডিও দেখার জন্য প্রত্যেক অডিয়েন্সদের অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই চ্যানেলের মাধ্যমে।